আগেও এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে ভারত নারী ফুটবল দল। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আবারও মূল পর্ব নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। মেয়েদের এমন সাফল্যে তাদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে অসাধারণ পারফরমেন্সের জন্য $50,000 মার্কিন পুরস্কার ঘোষণা করেছে এআইএফএফ, বাংলাদেশি মুদ্রায় যা 61 লাখ টাকার বেশি। এছাড়া সফল বাছাই পর্ব শেষে দেশে ফেরার পর উষ্ণ সংবর্ধনা পেয়েছে ভারতের নারী ফুটবলাররা। মিয়ানমারে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে উড়িয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে 4-0 গোলে হারায় ভারতের মেয়েরা। ইরাককে 5-0 গোলে হারিয়ে থাইল্যান্ডের মুখোমুখি হয়। সেই ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারায় ভারত। এতে করে অস্ট্রেলিয়ায় আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যায় ভারতীয় মহিলা দল। 2003 সালে শেষবার বাছাই পর্ব পেরিয়ে নারী এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল ভারত নারী দল। 2022 সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপে খেলে ভারত। এরপর আবারও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে দেখা যাবে তাদের। প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে মধ্যরাতে নারী ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে। ঝলমলে আয়োজনে এদিন সবার নজর ছিল বাফুফের তরফ থেকে কোনো অর্থ পুরস্কার ঘোষণা করে কিনা সেদিকে, যদিও তেমন ঘোষণা আসেনি। পাশে থাকার প্রতিশ্রুতি দেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। নারী দলের পেছনে ছিল বাফুফে, ভবিষ্যতেও থাকবে। শুধু প্রতিশ্রুতি দিয়েই দায়সারা বার্তা বাফুফে সভাপতির। বাফুফে নিশ্চুপ থাকলেও সরব ক্রীড়া উপদেষ্টা। এশিয়া কাপ নিশ্চিত করার পর $250 কোটি বোনাস ঘোষণা করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অথচ বাফুফে হাতের জিলে গভীর রাতে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো পুরস্কার ঘোষণা দেয়নি। নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত $1.5 কোটি এখনো দিতে পারেনি ফেডারেশন কর্তারা। অথচ ফেডারেশনের কর্তারা শুধু মিডিয়ায় আধুনিকতা, পেশাদারিত্বর বুলি আওড়ান। দেশে নেই ঘরোয়া লীগ, ফলে নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা প্রকট। নারী ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণারা কয়েকজন মাত্র মাসে $55,000 সম্মানী পান। এশিয়ান কাপ নিশ্চিতের পরও বাফুফে সভাপতির কাছ থেকে আর্থিক কোনো ঘোষণা না পাওয়ায় পুরো অনুষ্ঠানের আলো খানিকটা ম্লানি হয়েছে। 2022 সালে নেপালকে তাদের মাঠে হারিয়ে নারী সাফ জিতেছিল বাংলাদেশ। সেই নেপালকে গেল বছর হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। 2024 নারী সাফেরও আয়োজক ছিল নেপাল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ঋতুপর্ণা একটি গোলও করেছিলেন। এবার নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ যাবে বড় লক্ষ্য নিয়ে। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়া হবে এশিয়ান কাপ। 3 গ্রুপে ভাগ হয়ে খেলবে 12 দল। বাংলাদেশ সহ স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে জায়গা। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সেরা 6-এর ভেতর। বাংলাদেশের লক্ষ্য এখন মিশন অস্ট্রেলিয়া। এই অর্জন শুধু ক্রীড়াঙ্গনের নয়, এটি জাতির জন্য এক গৌরবময় মুহূর্ত। নারী ফুটবলারদের জন্য ওই সংবর্ধনায় বাজছিল ঢোল, উড়ছিল পতাকা, আর মেয়েদের চোখে ছিল আত্মবিশ্বাসের আলো, যা আগামী দিনের নারী ফুটবলের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।